ধর্মের নামে কেউ যদি ভোট চাইতে আসে, সে আমার দলই হোক বা অন্যের দলই হোক, আপনারা বলবেন আমার দরকার নেই। কারণ যদি ধর্মের হাতটা শক্ত করেন তাহলে জীবনে কোনোদিন স্কুল কলেজ হবে না, শুধু পাড়ায় পাড়ায় মন্দির থাকবে আর মসজিদ থাকবে। সোমবার ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর এলাকায় জনসভায় এমনই মন্তব্য করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। তাই তিনি উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। কিছু কিছু নেতারা তাদের স্বার্থের জন্য আমাদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে। এতগুলো কথা বললাম কেন? তার পিছনে একটাই কারণ, যে যাকে ইচ্ছা আপনারা ভোট দিতে পারেন, কিন্তু মাথায় রাখবেন ভগবানের নামে যদি কেউ ভোট চাইতে আসে, ধর্মের নামে কেউ যদি ভোট চাইতে আসে, সে আমার দল হোক বা অন্য দল হোক, যে কোনো দল হোক, আপনারা বলবেন আমার দরকার নেই। কারণ ধর্মের হাতটা আপনারা যদি শক্ত করেন তাহলে জীবনে কোনদিন স্কুল হবে না, কলেজ হবে না, পাড়ায় পাড়ায় শুধু মন্দির থাকবে, পাড়ায় পাড়ায় শুধু মসজিদ থাকবে। এইটা আপনাদেরকে ডিসাইড করতে হবে, এটা আপনাদেরকে ভাবতে হবে। আপনারা ভোট দিয়ে বেঁচে যাবেন, যখন এই বাচ্চাগুলো যখন বড় হবে তাদের জন্য কোনো ভালো স্কুল কলেজ হবে না, তাদের জন্য শুধু মন্দির হবে, পাড়ায় পাড়ায় বলে মন্দিরে এসে মাথা টেকে যাও, সব ঠিক হয়ে যাবে। তো আপনাদেরকে ঠিক করতে হবে আপনারা কিরকম দেখে ভবিষ্যৎ চাইছেন। এবার চলে আসি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো, যে আমার দল কি কি করতে পেরেছে এবং আমি কি কি করতে পেরেছি। গত 13 বছর ধরে আমাদের দল রাজ্য সরকারে আছে, আমাদের নেত্রী 3 বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে। আমি 13 বছরের কথা বলবো না, আমি গত 3-4 বছরের কথা যদি বলি, আমার এখনো মনে আছে 2021-এর নির্বাচনের আগে আপনারা সবাই জানেন আমাকে দলের হয়ে অনেক জায়গা প্রচার করতে যেতে হয়। যেমন কালকে আমি ঝাড়গ্রাম যাবো, পুরুলিয়া যাবো, এরপরে ব্যারাকপুরও যেতে হবে আমাকে প্রচারের জন্য, কাল পরশু দলের হয়ে। 2021-এর হয়ে প্রচারে যখন যেতাম তখন আমরা বলতাম যে দিদি 2টো প্রকল্প নিয়ে আসবে জেতার পর। 2টো প্রকল্পের মধ্যে একটা প্রকল্পের নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, আর একটা প্রকল্পের নাম হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড। যখনই আমরা গিয়ে বলতাম, বিরোধী দলরা বলতো এটা লক্ষ্মীর ভান্ডার নয়, এটা ঢপের ভান্ডার হবে, এরা ভোট নিয়ে পালিয়ে যাবে, কোনো ভান্ডার হবে না। এবং এটাও সত্যি, ওদের এটাও দোষ নেই এটা বলাতে, কারণ ওনাদের সরকার আজ অব্দি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে একটাও রাখতে পারেনি। তাদের সেটা মনে হয়েছে কি আমাদেরও কাউকে দলের মতো। এবার যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার বুঝিয়ে দিই কেন এটা বলছি। 2014-এর আগে বলা হয়েছিল যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আসবে, কেন্দ্র সরকার বলেছিল, আসেনি। বলেছিল প্রত্যেক বছর 2 কোটির চাকরি দেওয়া হবে 2014 থেকে। 2 কোটি চাকরি তো দূরের কথা, আজকে চাকরির অবস্থা ভারতবর্ষের সবচেয়ে খারাপ স্বাধীনতার পর। সেই স্বপ্নটা আমাদেরকে দেখিয়েছিল, বলেছিল একটা গ্যাসের সিলিন্ডারের দাম 400 টাকা হবে যদি ওনারা কেন্দ্র সরকারে আসে, কিন্তু আজকে সেই গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে 1100 টাকা। ইলেকশন আসছে বলে 200 টাকা কমিয়েছে, ইলেকশন জেতার পর 500 টাকা করে বাড়াবে। তো তারা এটা বলবেই যে লক্ষ্মীর ভান্ডার ঢপের ভান্ডার। কিন্তু আপনারা বিশ্বাস করেছিলেন আমাদের দলকে, এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস 200টার বেশি সিট পেয়েছিল। এবং দিদি তৃতীয়বার শপথ নেওয়ার পর 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা শুরু করেছিল। এবং যেই লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে সেই লক্ষ্মীর ভান্ডারে 1200 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হচ্ছে। তাহলে কাকে বিশ্বাস করবেন আপনারা? যেই দল কথা দেয়, কথা রাখে, তাকেই তো। কারেক্ট। এবার চলে আসি স্বাস্থ্য সাথী কার্ড। অনেক গরিব মানুষ আছে যারা সরকারি হসপিটালে ভালো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু সময় লাগে, 2 মাস লেগে যায় কখনো কখনো। সেই জায়গা থেকে এই স্বাস্থ্য সাথী কার্ডের প্রকল্পের মাধ্যমে গরিব মানুষরা, ভগবান না করে তাদের শরীর খারাপ হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আমরা যেন সবাই সুস্থ থাকি। তবুও যদি শরীর খারাপ হয়ে যায়, তারা যদি চায় সরকারি নয় প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারে, কারণ তাদের কাছে স্বাস্থ্য সাথী কার্ডের প্রকল্পের মাধ্যমে 5 লক্ষ টাকা বীমা আছে। তো গরিব মানুষও চাইলে প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাতে পারে। এবারে বলবো লক্ষ্মীর ভান্ডার, আমরা এরকম তো বলিনি যে শুধু এটা লক্ষ্মীর ভান্ডার শুধু হিন্দুদের জন্য মুসলিমদের জন্য নয়, বা স্বাস্থ্য সাথী কার্ড শুধু মুসলিমদের জন্য হিন্দুদের জন্য নয়। না 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 না, যারা যারা বাংলায় থাকে এই প্রকল্পগুলো সেই সব মানুষের জন্য, কারণ তাদের প্রত্যেকের অধিকার আছে। এইটাই হচ্ছে রাজনীতির কাজ। এবার যদি আমি আমার কথা বলি, 2014-তে আমি কথা দিয়েছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি আপনাদের কথা পার্লামেন্টে তুলব এবং লড়াই করবো যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন কেন্দ্র সরকার করে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম এবং বাংলায় বলেছিলাম, কিন্তু একবার নয় 12 বার বলেছিলাম।
অনেকবার চিঠি পাঠিয়েছিলাম, ওইখানকার মন্ত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু কেন্দ্র সরকার আমার কথা শোনেনি। আমি ভাবলাম রাজনীতি আমার জন্য নয়। আমি পার্লামেন্টের শেষ দিন, যেদিন সত্যি আমি ভেবেছিলাম আর রাজনীতিতে ফিরবো না, কারণ এখানে মানুষ কথা দিয়ে কথা রাখে না, এবং তার মধ্যে আমিও পড়ে যাচ্ছিলাম। আমি আপনাদেরকে স্বপ্ন দিয়েছিলাম বা কথা দিয়েছিলাম, স্বপ্ন দেখিয়েছিলাম এবং কথা দিয়েছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করব। কিন্তু কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের মধ্যে যেই ভালোবাসাটা আছে, আপনারা সবাই জানেন কি ভালোবাসার কথা বলছি, সেই ভালোবাসাটার জন্য কেন্দ্র সরকার আমাদের কোনো কথা রাখেনি। শুধু ঘাটাল মাস্টার প্ল্যান নয়, আমাদের 100 দিনের কাজের টাকা দেয়নি, আমাদের জিএসটির টাকা দেয়নি, আমাদের আবাস যোজনার টাকা দেয়নি, তো কোনো কাজই করেনি 2021-এ হেরে যাওয়ার পর কেন্দ্র সরকার আমাদের বাংলায়। তখন আমি ভাবলাম আমার জন্য রাজনীতি নয়, আমি বাড়ি যাই, আমি আমার জায়গায় ভালো আছি, কারণ আমি আর মিথ্যে কথা বলতে পারবো না এবং আমি মিথ্যে কথা বলতে পছন্দ করি না। দিদি আমাকে ছাড়েননি, দিদি বললেন না তোমাকে ছাড়তে দেওয়া হবে না, তুমি বলো তোমার যদি ঘাটাল থেকে না দাঁড়াতে হয় তাহলে অন্য কোথা থেকে দাঁড়াতে চাইলে বলো, আমি সেই সিটটা তোমায় করে দেবো। আমি দিদিকে একটাই কথা বলেছিলাম, দিদি আমার মনে হয় আপনার বুঝতে ভুল হচ্ছে, আমি বলেছি আমি রাজনীতি ছাড়বো, আমি এটা বলিনি আমি ঘাটাল থেকে দাঁড়াবো না। যদি আমি আবার দাঁড়াই তাহলে আমি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকেই দাঁড়াবো, অন্য কোথা থেকে দাঁড়াবো না। কারণ ঘাটালের মানুষ, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ যেইভাবে আমাকে ভালোবাসা দিয়েছে গত 10 বছর ধরে, আমি এটা সারা জীবন ভুলবো না। তো আমি দাঁড়ালে ঘাটাল থেকে দাঁড়াবো, কিন্তু একটাই শর্তে দাঁড়াবো, যেই কথাটা আমি 2014 থেকে দিয়েছিলাম আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে, সেই স্বপ্নটা এবারে আপনাকে সত্যি করতে হবে। দিদি তখনই বলে ঘাটাল মাস্টার প্ল্যান তো, হ্যাঁ দিদি সেটাই, বলে ঠিক আছে চলো ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে। আমি আবার বলেছিলাম দিদি আমার কথায় কেউ বিশ্বাস করবে না, আমি যদি মঞ্চে থেকে বলি কে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি করছি বা আমাদের সরকার করছে, কেউ বিশ্বাস করবে না, এইটা আপনাকে গিয়েই বলতে হবে। এবং 3 দিনের মাথায় আরামবাগ থেকে তিনি ঘোষণা করেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের রাজ্য সরকার করছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।